মেয়েটার আবদার পূরণের জন্য আজকে বাসায় বানিয়ে ফেললাম আলুর পাঁপড়। আমার মনে হয় গ্যাস আর বাচ্চা এই দুইটা শুধু নিজেরই ভাল লাগে, মানুষেরটা না। বাচ্চারা যদি একবার বায়না ধরে আর সেই বায়না যদি সাথে সাথে পূরণ না হয়, তাহলে তারপরে তারা যে ভ্যা করে একটা কান্না দেয়, এটা জাস্ট নেওয়া যায় না। নাস্তা করার আগে আমি বসে গেছি আলুর পাঁপড় কাটতে, কারণ ঘুম থেকে উঠে আমার মেয়েটা বলেছে আলুর পাঁপড় খাবে। এখন বললে তো আর সাথে সাথে দেয়া যায় না, এটা হতেও তো একটু টাইম লাগবে। কিন্তু তাকে বোঝানো কি আর সহজ কাজ? তারপরও তাকে কোনোভাবে থামিয়ে রেখেছি, বলেছি এখন আমি আলুর পাঁপড়গুলো বানাচ্ছি, সন্ধ্যাবেলা তোমাকে ভেজে দিব। আলুগুলোকে আমি খুব মোটা না খুব পাতলা এইভাবে কেটে নিয়েছি আর প্রায় 20 মিনিট মতো পানিতে ডুবিয়ে রেখেছিলাম, তাহলে আলুর যে কষটা আছে সেটা বের হয়ে যাবে। আমি এই বড় হাঁড়িটাতে করে আলুগুলো সিদ্ধ করতে দিব। এই হাঁড়িটা হাতে নিলে আমার অন্য রকম একটা ভালোবাসা কাজ করে, কারণ আমার যাবতীয় বিপদের বন্ধু হচ্ছে এই হাঁড়িটা। এই হাঁড়িটা ছাড়া আমার আর দ্বিতীয় কোনো বড় হাঁড়ি নাই। আমি আলুগুলো ভালো করে পরিষ্কার করে হাঁড়িতে নিয়ে নিচ্ছি। আসলে বাজারে গেলে এই টাইপের কেনাকাটাগুলো আমার একদমই করা হয় না। অল্প একটু লবণ আর অল্প একটু হলুদ আমি দিয়ে দিয়েছি। লবণটা খুবই মেপে দিতে হবে, কারণ পরে যেন আমি বিট লবণ দিয়ে মাখিয়ে খেতে পারি, এইভাবে লবণটা দিতে হবে। আমি চুলা অন করার পরে এটা ঢাকনা দিয়ে ঢাকছি, আর যখন সিদ্ধ হয়েছে তখন ঢাকনাটা খুলেছি। এখন আমি এটা ভালো করে পানিটা ছেঁকে নিব। আলুটা সিদ্ধ করতে হবে, বাট বেশি সিদ্ধ করা যাবে না, না হলে ভেঙে ভেঙে যাবে, তাই অল্প একটু সিদ্ধ হওয়ার পরে এটা ছেঁকে নিলেই হবে। আমি আজকে প্রায় 4 কেজি মতো আলুর পাঁপড় বানাচ্ছি। আলুর পাঁপড় খেতে আমারও অনেক ভালো লাগে। আলুগুলোকে রোদে শুকানোর জন্য আমি ছাদে চলে এসেছি, আর ছাদে এসে দেখি সবকিছু রেডি করাই আছে। জাস্ট আমি একটা ওড়না নিয়ে এসেছি আর এটার ওপরে আমি আলুগুলোকে শুকাতে দিব। এখন আমি আলুগুলোকে একটা একটা করে আলাদা করে দিব, যেন তাড়াতাড়ি শুকিয়ে যায়। এই কাজে হেল্প করার জন্য কাজল সাহেবও কিন্তু ছাদে এসেছিল, বাট আমি সেই সময় ভিডিও শুট করতে ভুলে গিয়েছি। আজকে রোদের তাপমাত্রাও বেশ ভালোই আছে। আমি তো আশা করছি একদিনের মধ্যে এই সবগুলো আলু শুকিয়ে যাবে। সত্যি সত্যি আমার আলুর পাঁপড়গুলো শুকিয়ে গিয়েছে, আর বাসায় এসে রাইহানা বুড়ির জন্য আমি ভাজতেও শুরু করে দিয়েছি। পাঁপড় একটু কাঁচা হয়েও ছিল, বাট বেশিরভাগই সবগুলো শুকিয়ে গিয়েছে। হাত থেকে পাঁপড়গুলো নামিয়ে নিয়ে আসার পর থেকে আমার মেয়ে একটাই গান গাচ্ছে, কখন সে পাঁপড় খাবে। এখন আমি বিট লবণটা ভালোভাবে উল্টিয়ে পাল্টে মিশিয়ে দিব। আমার জান বাচ্চাটা সেই সকালবেলা খেতে চেয়েছিল, আর আমি তাকে এই সন্ধ্যাবেলা বানিয়ে দিতে পেরেছি। বাচ্চাদের আবদার পূরণ করতে পারলে মা বাবারা যে কতটা শান্তি পায়, এটা এখন বুঝতে পারি। পাঁপড়গুলো ক্রিপসি হয়েছে, একদম পারফেক্ট হয়েছে বানানো। আলুর পাঁপড়গুলো আমি সংরক্ষণ করে রেখে দিব, যখন যখন রাইহানা বুড়ি খেতে চাইবে আমি ভেজে দিব। আজকে এ পর্যন্তই, সবাইকে টাটা।